শীতকাল পড়ে গেছেই মানে হাতের কাছে নানা ধরনের সবজি। আর ঠিক এমনই একটা সবজি আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? কোকেন পূজা চ্যানেলে স্বাগত। শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগে থাকছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। তাহলে রান্নাটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তাহলে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে কেটে ধুয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর ফুলকপি এবং আলুটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে গেছে, ফুলকপিটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। এরপর কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেব। আর তোমাদের এখানে কিছু কথা আমি বলবো, যেটা হচ্ছে ফুলকপি কেটে নুন জলে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে যে পোকাটা থাকে সেটা কিন্তু অলরেডি বেরিয়ে আসে। তো আমি ফুলকপি কেটে রাখার পর কিন্তু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এরপর কিন্তু আমি ফুলকপি আর আলুটা রান্না করব বন্ধুরা। এরপর কিন্তু দিয়ে দেব ফোড়নটা দেওয়ার পর যে উপকরণগুলি আছে সেগুলো এক এক করে দিতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলাটা কিছুক্ষণ হতে থাক, এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং নুন। তোমরা চাইলে এখানে স্বাদ মতো চিনিও দিতে পারো। আমি কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আজকের রান্নাটা সম্পূর্ণ কিন্তু সরষের তেলেই করছি বন্ধুরা। আর এদিকে দেখতে পাচ্ছ মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি এবং আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফুলকপিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। আর জল দিয়েই ফুলকপির তরকারিটা ঢেকে দেব। আর তোমরা কারা কারা ফুলকপির তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এখানে ব্লগ শেষ করার আগে এক ঝলক তোমাদেরকে আলু ফুলকপির তরকারিটা আলু ফুলকপির তরকারি হয়ে এসেছে। আর ফুলকপির কালারটা দেখো অসম্ভব সুন্দর এসেছে বন্ধুরা। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।